ঢাকার মধ্যে যদি আপনি কোনো অ্যাস্থেটিক রেস্টুরেন্ট খোঁজেন যেখানে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর পাশাপাশি কম প্রাইসে খাবার খেতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব টেরাকোটা টেলসে যেতে। আমাদের মতো আপনারাও চাইলে বিকেলের দিকে টেরাকোটা টেলসে যেতে পারেন, যাতে করে আপনারা বিকেলের মুহূর্তটাও উপভোগ করতে পারেন। আর পাশাপাশি কিন্তু ওদের রাতের যে ভিউটা হয় বা সন্ধ্যার যে লাইটিংটা থাকে ওইটাও উপভোগ করতে পারেন। টেরাকোটা টেলসে আমি যেই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমি নিয়েছি টেইলর উইথ আলো থেকে। আমরা ঈদের সময় যেহেতু টেরাকোটা টেলসে গিয়েছি, যার কারণে আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে টেবিল পাওয়ার জন্য। সো আমরা কিন্তু এই 1 ঘন্টাই হচ্ছে ছবি তুলে ভিডিও করে তারপর হচ্ছে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিয়েছি। টেরাকোটা টেলসে গেলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে নিয়ে যাবেন, তাহলে হচ্ছে আপনার সময়টা অনেক সুন্দর কাটবে। সো এই তো ফাইনালি হচ্ছে আমরা টেবিল পেলাম বসার জন্য, আর টেবিল পেয়েই হচ্ছে সাথে সাথে ফুড অর্ডার করে নিলাম। এই রেস্টুরেন্টের ভালো একটা দিক হচ্ছে এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে একদম সি ফুড, তারপর হচ্ছে কাবাব, বাঙালিয়ানা খাবার সব কিছু এখানে পাবেন। খিচুড়ি, ভাত, মানে অনেক রকমের আইটেম এখানে ছিল। আমি হচ্ছে এই সি ফুড নুডলসটা নেই, যেটার দাম পড়েছিল 450 টাকার মতো। আর প্রাইস অনুযায়ী, এত সুন্দর একটা রেস্টুরেন্ট অনুযায়ী আমার কাছে এই খাবারটা ভালো লেগেছে আর পরিমাণও অনেক ভালোই মনে হয়েছে। এই রেস্টুরেন্টের বাহিরে যেমন সুন্দর, ঠিক তেমনই কিন্তু ভেতরে যে বসার জায়গা সেখানটাও কিন্তু অনেক অনেক সুন্দর। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সন্ধ্যার দিকের ভিউটা। সো যাই হোক, এত সুন্দর একটা সময় কাটিয়েছি যাদের সাথে, তাদের পরিচয়টা এখন দিয়ে দিই। এরা হচ্ছে আমার 2 জা আর একটা ননদ। সো এই ব্লগটা এখানেই শেষ করছি। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েট, আপনারা যদি গুলশান তেজগাঁও লিংক রোডের টেরাকোটা টেলসে যান, তাহলে কিন্তু অবশ্যই ওদের যে পাশে আড়ংয়ের আউটলেট আছে ওইটা আমাদের মতো ভিজিট করতে পারেন। ওদের এই আড়ংয়ের আউটলেটটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর।